হ্যালো ভিউয়ার্স, তোমাদের স্বাগতম আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে। আজকে আমাদের টপিক হলো কিভাবে মাইক্রোসফট অ্যাকাউন্ট ইনস্টল করব এবং সেট আপ করবো। চলুন এবার কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক। তার আগে একটি কথা, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনাদের কিন্তু একটি অ্যাপ ডাউনলোড করা লাগবে। সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। আর যে সেটি আমার আগে থেকে ডাউনলোড করেছে, আমরা আজকে দেখবো 2007 নিয়েছে, আগে থেকে আমার ডাউনলোড কিন্তু করা আছে। আপনাদের জানেন না, আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। যদি না পারেন তা ভিডিওর কমেন্টে লিখবেন, আমরা ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমাদের ফাইলটি আমরা ওপেন করছি। ফাইল ওপেন হওয়ার পরে একদম আমরা নিচে চলে আসবো। নিচে আসার পরে হচ্ছে এখানে সিরিয়াল দেখতে পাবো। সিরিয়াল এই কিটা হচ্ছে আমরা প্রথমে ওপেন করব। সরি, একটু ভুল। আমরা সিরিয়াল কিট ওপেন করে নিয়েছি। সিরিয়াল কি ওপেন করার পরে এখান থেকে আমরা এই পর্যন্ত কিন্তু আমরা এখান থেকে কপি করব। এই পর্যন্ত আমরা কপি করে নিলাম। এটা হচ্ছে ইনস্টল কি। এটা আমাদের দরকার হবে সেট আপের উপরে লাইট ক্লিক করব আমরা। এখন এই জায়গায় ওপেনের মধ্যে একটা ক্লিক করব। তো আমাদের সামনে কিন্তু একটি পারমিশন চাবে যে আমরা এটা করব কি করব না। এখান থেকে আমরা ইয়েস এর উপরে ক্লিক করে দিব। তো একটু ওয়েট করেন, আমাদের কিন্তু মাইক্রোসফট যে অফিসের ধারাবাহিক আছে সেটি এখন ওপেন হবে। আমাদের সামনে এরকম এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন চলে এসেছে। এখানে আমরা যে সিরিয়াল কি কপি করেছিলাম সেই সিরিয়াল কিটি এখানে প্রেস করতে হবে। আমরা এখানে প্রেস করে দিলাম। প্রেস করার পর এখানে টিক চিহ্ন উঠে গেছে দেখতে পাচ্ছেন না। যদি আপনার কোনো ভুল যায় এখানে কিন্তু গুণ চিহ্ন উঠে যাবে। তো জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউর উপরে ক্লিক করব। সেখানে যাদের যে রেড দ্য মাইক্রোসফট সফটওয়্যার লাইসেন্স টিম, তাদের যে লাইসেন্স সেটা আপনি চেক করে নেবেন। আপনারা চাইলে কিন্তু পড়ে নিতে পারেন। আমি আর পড়ছি না, অনেক সময় লেগে যাবে। এখান থেকে দেখতেছেন এখানে একটা টিক্স বক্স আছে ফাঁকা, এখানে টিক দিতে হবে। এখানে লিখেছে I accept the teams of this সার্ভার। এখান থেকে টিক মার্কের উপরে ক্লিক করবেন। এখান থেকে জাস্ট কন্টিনিউর উপরে ক্লিক করবেন। সেখানে আপনার ইনস্টল বা কাস্টমাইজ আছে। এখান থেকে হচ্ছে আপনার যে তাদের যে অফিস আছে, 2007 আছে, এক্সেল আছে, পাওয়ারপয়েন্ট আছে, হ্যাঁ, এগুলো যদি আপনারা ইনস্টল করতে চান সবগুলো, তাহলে জাস্ট ইনস্টল নাও ক্লিক করবেন। আপনারা যদি কোনো বাদ দিতেছেন তাহলে কাস্টমাইজের উপরে ক্লিক করবেন। হ্যাঁ, আমার সবগুলোই লাগবে, এই জন্য আমরা জাস্ট ইনস্টলের উপরে ক্লিক করব। তো এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ফাঁকা বক্স আছে। যখন আপনাদের সব পূরণ হয়ে যাবে সেই সময় কিন্তু হচ্ছে আপনাদের মাইক্রোসফট অফিস 2007 এটি কিন্তু সুন্দরভাবে আপনাদের কম্পিউটারে চলে আসবে এবং আপনারা সেখান থেকে ইউজ করতে পারবেন। আপনাদের যখনই সেই খালি বক্সটি সম্পূর্ণ চলে আসবে সেই সময় কিন্তু আপনাদের অফিস সম্পূর্ণভাবে ইনস্টল করা হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টল হয়ে গেছে। তো আপনাদের আমরা দেখলাম না, হচ্ছে আমরা ভিডিওটি জাস্ট স্কিপ করলাম। এখানে অনেক সময়ের ব্যাপার, সময় লেগেছে। আপনারা ওয়েট করবেন। ওয়েট করলে হচ্ছে আপনার সম্পূর্ণ হয়ে গেলে এরকম একটু অপশান চলে আসবে। তো এখান থেকে আপনার হচ্ছে ক্লোজ যে লেখাটি আছে, ক্লোজ লেখার উপরে একটি ক্লিক করবেন, এটি ক্লোজ হবে। তো আপনার এখন ওপেন করবেন কীভাবে? ওপেন করার জন্য এখানে জাস্ট এই স্টার্ট মেনুতে একটা ক্লিক করবেন। স্টার্ট মেনুতে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পারবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এই লেখাটি আছে। তো জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের অফিস 2007 যেটি আপনারা ইনস্টল করলেন সেটি কিন্তু এখন ওপেন হবে। আমার ল্যাপটপে এখন কিন্তু সেটি ওপেন হয়ে গেছে। এখন আমি পুরোপুরিভাবে কিন্তু হচ্ছে এটি চালাতে পারবো। তো আপনাদের এখানে হেল্প সেন্টার আছে। তো জাস্ট এখান থেকে আপনারা যদি হেল্প নিতে চান তো এখান থেকে আপনারা নেক্সট করে দিবেন। আমার দরকার নেই, জাস্ট আমি এখানে ক্লোজ করে দিতে পারেন। জাস্ট আমি নেক্সট দিলাম। জাস্ট আই ডোন্ট ওয়ান্ট ইউজ মাইক্রোসফট আপডেট, জাস্ট এটা সিলেক্ট করে দেবেন। তাহলে মাইক্রোসফট একবার কিন্তু আপডেট আসবে। জাস্ট এখানে ফিনিশ করে দেবেন। এখন কিন্তু আপনার মাইক্রোসফট ওয়ার্ডটি কিন্তু হচ্ছে 2007 পুরোপুরিভাবে ইনস্টল হয়ে গেছে। এখন কিন্তু আপনারা লিখতে পারেন। এখন আপনারা যা খুশি লিখতে পারেন। ধরেন এখানে লিখলাম হচ্ছে কম্পিউটার, এটা কিন্তু দেখলাম আমরা সুন্দরভাবে লিখলাম। এখন সাইজটা কিন্তু আমরা বড় করতে পারছি এবং ছোটও কিন্তু করতে পারছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।
আপনারা সবাই ভালো থাকবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আসসালামু আলাইকুম।